সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মনির চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে বেশ ভালো লাগছে এই কারণে, বিকজ আপনি A10 মিউজিকের একজন সদস্য এবং দীর্ঘদিন আপনি A10 মিউজিকের সাথে যুক্ত ছিলেন। A10 মিউজিকের ব্যানারে আপনার অনেকগুলো গান রিলিজ হয়েছে, তো সেই গানগুলো সম্পর্কে এবং সেই সময়ের স্মৃতিচারণ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। A10 মিউজিক, A10 বাংলা আমার অনেক প্রিয় একটা জায়গা। আমি বলতে গেলে এটা আমি বলবো যে আমার ঘরে আসছি, আমি এই পরিবারের একজন সদস্য, আমি এটা বলে আমি খুব গর্ববোধ করি। A10 বাংলার সাথে আমার সম্পর্ক এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান, উনি আমার একটা একক প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে উনি গিয়েছিলেন প্রধান অতিথি হয়ে। তো তখন আমি অনেকগুলো গান করেছি ওনার সামনে। তখন উনি আমাকে অ্যালবাম প্রকাশ করার আগ্রহ প্রকাশ করেছেন। তো এটার আসলে পিছনের কথাটা একটু বলতেই হয়, নাইলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। শ্রদ্ধেয় সুব্রদা আমাকে দীর্ঘদিন, আমার ঢাকায় আসার পর থেকে আমি যখন প্রফেশনালি গান শুরু করি, তখন থেকে সুব্রদা আমাকে চেনেন এবং আমার গানের প্রশংসা উনি সবসময় করেছেন। তো উনি এই সুযোগটা করে দিয়েছেন। তো মাহফুজ ভাই আমাকে এরকম একটি অফার আমাকে দিবেন যে আমার অ্যালবাম প্রকাশ করবেন, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো উনি আমার সিডি ভিসিডি করেছেন, সেখান থেকে অনেকগুলো কাজ হয়েছে, যার কারণে আমি শ্রদ্ধেয় মাহফুজুর রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। এবং A10 মিউজিকের ওই সময়ের অনেক বড় বড় শিল্পীদের সাথে আমার গান গাওয়ার সুযোগ হয়েছিল, যেমন খালিদ হাসান মিলু, তারপরে রবি চৌধুরী, তারপরে SG রুবেল। ওই সময়ের যারা খুব জনপ্রিয় শিল্পী ছিলেন, ছেলে এবং মেয়ে, ম্যাক্সিমাম শিল্পীদের সাথেই কাজ করার আমার সুযোগ হয়েছে। আমি প্রায় 35-36 বছর আমি এই ইয়েতে। তো সেই হ্যাঁ, অনেক সময়। তো আসলে অনেকে নেম ফ্রেম হয়, অনেক সেলিব্রিটি হয়, আমি হয়তো ওই জায়গায় যেতে পারি না, কিন্তু গানকে আমি সারা জীবনের আমার এটা একটা মানে কি বলবো, যে এটার মধ্যে দিয়ে আমার জীবন এই পর্যন্ত অতিবাহিত হয়েছে। তো A10 মিউজিকের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এর মধ্যে আমি আরেকজনের নাম না বললেই নয়, আমাদের তাশিক ভাইও আমাকে চেনেন প্রথম থেকে, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। A10 মিউজিকের ওই সময়ের এত সুন্দর সুন্দর গানগুলো প্রকাশ হতো, এটা আসলে ওই সময়ের যারা শিল্পী তারাই এটার উপলব্ধিটা উপলব্ধি করতে পারবেন, এবং যারা শ্রোতা ছিলেন তারা বলতে পারবেন। আর আমার যখন মিউজিক ভিডিও হয়েছিল, তখন মিউজিক ভিডিওর প্রচলনটা শুরু হয়েছিল। তো তখন আমি গ্রামে, আমার যখন মিউজিক শ্যুট হয়, আমি মানিকগঞ্জের অনেক জায়গায় আমি শ্যুট করেছি। তো সেখানে মানে আমার গানগুলো শ্যুট হয়েছে, তো সেখানে এত শ্রোতা, গ্রামের প্রচুর লোক, হ্যাঁ, বিশেষ করে আমার একটা গান খুব মানে অনেকগুলো কাজের মধ্যে একটা গান বেশি জনপ্রিয় হয়েছিল, শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদের সুরে, শেখ রেজা শানুর কথায়, এখনও রাত হলে দু চোখ ভাসে জলে। এই গানটা যখন রেকর্ড হয়, তখন আমার মনে হয় গ্রামের 4 থেকে 5 হাজার লোক জড়ো, এবং তখন যে মডেল ছিল এবং আমাকে দেখার জন্য কত লোক যে আমার সাথে ছবি তুলেছে, মনে হয়েছে যে আমি কোনো ফিল্মের কোনো মানে আমাকে আসলে মেকআপ করিয়ে তখন ওই রকমভাবেই উপস্থাপন করা হয়েছিল যে আমি একজন হিরো। আসলে আপনি এমনি দেখতে ভালো অনেক। আমি গানকে পছন্দ করি, গানের একজন শ্রোতা। আমি নিজেকে কখনোই শিল্পী পরিচয় দেই না, আমি একজন শ্রোতা। সত্যিকার অর্থে আমি এই পরিচয় আমি পরিচিত হতে এটাই মনে হয় একজন গুণী শিল্পীর গুণ। আপনার কণ্ঠে একটা গান শুনতে ইচ্ছে করছে, কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমি আমার ওই গানটা, যেটা A10 মিউজিক আমার প্রথম অ্যালবাম রিলিজ করেছিল, ওই গানটা বেশি জনপ্রিয় ছিল। আমি একটু চেষ্টা করছি। গানটির কথা শেখ রেজা শানু এবং সুর শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদ। আমি চেষ্টা করছি একটু। এখনো রাত হলে দু চোখ ভাসে জলে, এখনো রাত হলে দু চোখ ভাসে জলে, সারা রাত খুব আসে না,
প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন থেকে আজ তোমার ভুলতে পারি না। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন থেকে আজ তোমার ভুলতে পারি না। জানি না কেমন করে ভুলে থাকা যায়, তোমার বিরহ তবে জানাবে বিদায়। জানি না কেন মন তোমাকে সারাক্ষণ ভাবতে মন ভরে না। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন থেকে আজ তোমার ভুলতে পারি না। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন থেকে আজ তোমার ভুলতে পারি না। বাহ, দারুণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন বর্তমান কাজের ব্যস্ততা কেমন, কি কি কাজ করা হচ্ছে? কাজ মোটামুটি হচ্ছে আমার সিঙ্গেল, এখন তো আর অ্যালবাম আকারে কোনো গান হয় না, মিউজিক ভিডিও। হ্যাঁ, মিউজিক ভিডিও আকারে আমার সিঙ্গেল বেশ কয়েকটা গান আসছে। তার মধ্যে থেকেও নতুন একটা আমি পরিচয়ে এখন পরিচিত হচ্ছি, সেটা হলো যে আমি সুর করার দীর্ঘদিন থেকে সুর করছি, এখন আমার সুরে অন্য শিল্পীরা গান গাচ্ছে। সম্প্রতি দুজন মেয়ে শিল্পী প্রিয়া ভৌমিক এবং অর্পা দে এরা আমার গান করেছে। প্রিয়া ভৌমিকের গানটা মোটামুটি ইউটিউবে বেশ ভালোই দর্শক প্রিয়তা পেয়েছে এবং খুব ভালো ভালো কমেন্ট তারা ওখানে করেছে। তো এটা গত ফেব্রুয়ারি মাসে এটা প্রকাশ হয়েছে, শেষের দিকে। তো মার্চ আর এই এপ্রিল তো মোটামুটি ভালো সাড়া পাওয়া যাচ্ছে। খুব ভালো। নতুন প্রজন্মদের মধ্যে সাড়া কেমন দেখছেন? নতুন প্রজন্ম বা মানে ওখানে ওই গানটার, আমি যে গানটা করেছি হয়নি মনে একটিবারও আমায় ভুলে গিয়েছো, ওখানে একজন কমেন্ট করেছে যে এই ধরনের গান এখন হয়। হ্যাঁ, তো এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে এখন আসলে যেই ধরনের গান হচ্ছে যে এখন শুনে কিছুক্ষণ পরে মনে থাকে, কিছুক্ষণ পরে মনে থাকে না, কিন্তু সেই জায়গায় আমার এই গানটা শ্রোতারা এইভাবে নিয়েছে যে একজন শিল্পী গেয়েছেন, উনি তার সর্বোচ্চ দিয়ে গাওয়ার চেষ্টা করেছেন, আমি হ্যাপি তার গাওয়াতে। তো তার মধ্যে থেকে যে কথাটা বলেছেন যে এখনও এই ধরনের গান হয়, তার অর্থ যে শ্রোতারা আসলেই চেঞ্জ হয়নি, কিন্তু আমরা বিভিন্নভাবে ভাইরালের জন্য বিভিন্ন রকম আঙ্গিকে নিজেকে উপস্থাপন করছি, কিন্তু গান সত্যিকারের সুর এবং সঠিক কথা এবং রুচিসম্মত কথার গান কিন্তু এখনো শ্রোতারা নেয়। ঠিক। আপনি অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত আছেন, কোন কোন সংগঠনে আমি আছেন? সেন্ট্রাল বাফার আমি চেয়ারম্যান, এবং সেন্ট্রাল বাফার আমি শিক্ষকতার দিক থেকে আমি ওখানের উপাধ্যক্ষ, মানে ভাইস প্রিন্সিপাল। আর আরেকটা আমার সংগঠন সেটা হলো সুরতীর্থ, আমি ওইটা সভাপতি। এই সংগঠন ছোটবেলা থেকেই সংগঠন করে আসছি, এগুলোর সাথে জড়িত আছি। বাহ, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। শিওর। গানটির কথা চৌধুরী নাজমুল হক, উনি খুব সুন্দর কথা লিখেন, রুচিসম্মত কথা লিখেন। আমি তার কথার উপরে একটু সুর দেওয়ার চেষ্টা করেছি। হয়নি মনে একটিবারও আমায় ভুলে গিয়েছো, হয়নি মনে একটিবারও আমায় ভুলে গিয়েছো। মনে হয় চলার পথে সাথী হয়ে রয়েছো, এখনো যে আগের মতো তোমায় ভালোবাসি। চোখে ভাসে তোমার মুখের মিষ্টি মধুর হাসি, চোখে ভাসে তোমার মুখের মিষ্টি মধুর হাসি। বাহ, দারুণ, ধন্যবাদ আপনাকে।
অবসর সময় পেলে কি করা হয়? অবসর খুব কম হয়। বিভিন্ন ইয়েতে ব্যস্ত থাকতে হয়, সংসারের ইয়ে দেখতে হয়, বাচ্চাদের পড়ার দিকে একটু খেয়াল দিতে হয়। আমার একটা ছেলে একটা মেয়ে, ওদের পড়াশোনার দিকে একটু খেয়াল দিতে হয়। তাছাড়া যতক্ষণ অবসর থাকি গানের মধ্যেই থাকি, গান করি, গান সুর করি, তারপরে গান শেখাই। সব কিছু মিলিয়ে আমার এই জায়গাটা একটু ইয়ে আছে আমার গানের শেখানোর। আমার 2-3টা স্টুডেন্ট এখন বর্তমানে স্টার, যেমন সেরা কণ্ঠের লাস্ট এইবার মানে এর আগের যে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তার আগের যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন সুমনা আমার স্টুডেন্ট। তারপরে RTVর যে ইয়াং স্টারের বেস্ট 5 শারাফা আমিরা আমার স্টুডেন্ট। আচ্ছা। এবং তাদের দীর্ঘদিন আমি তাদেরকে গান শিখিয়েছি। এটা একটা ভালো লাগার বিষয়। আর আমার বেশ কিছু স্টুডেন্ট তারা সায়ানটে গান শেখে, যদিও আমি বুলবুল একাডেমির সাথে জড়িত। তো এটা একটা ভালো লাগার বিষয় যে দীর্ঘদিন আমি গান শেখানোর মধ্যে আছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে চেষ্টা করে যাচ্ছি আমার খুব সামান্য কিছু অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করতে। শিক্ষকতা না, এটা আসলে অনেক বড় ব্যাপার। আমি আমার অভিজ্ঞতাটা তাদের সাথে শেয়ার করছি। জার্নির এই যে সঙ্গীত জগতের এতদিনের জার্নিতে কি প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা আপনার জন্য কতটুকু? প্রাপ্তি যদি বলি, আমার প্রাপ্তির জায়গাটাই বেশি। কারণ হলো আমি যেটা আমি আশা করিনি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। যেমন আমার অনেকগুলো সলো এবং মিক্সড অ্যালবাম বেরিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের আগ্রহের কারণে, যেটা ওই সময় আমার মতো শিল্পীর গান কোনো কোম্পানি করে না। সেই জায়গা থেকে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি এই জন্য আমার প্রথম অ্যালবাম আমার এটিএন মিউজিকের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আবারও শ্রদ্ধেয় মাহফুজুর রহমানের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তাশিক ভাই, তারপরে শ্রদ্ধেয় সুব্রদা, সবার কাছে কৃতজ্ঞ। আর আমার বলবো যে বাংলাদেশের প্রথম ইন্ডিয়ান হাই কমিশন, ভারতীয় হাই কমিশন আমার একক সঙ্গীত সন্ধ্যা করে, যেটা বাংলাদেশে একমাত্র ছেলে শিল্পী হিসাবে আমি করেছি, সেটা হলো মানে অনেক বড় প্ল্যাটফর্মে জাতীয় জাদুঘরের বড় হলে আমার একক সঙ্গীত সন্ধ্যা করেছে, যেটা বাংলাদেশে একমাত্র ছেলে শিল্পী আমি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, যেটা আমি কোনোদিন ভাবি নাই যে আমার মতো একজন শিল্পীর জাতীয় জাদুঘরের বড় হল, যেখানে 750 সিটের হল, সেখানে আমার দর্শক শ্রোতা হয়েছিল প্রায় 800। তো সেখানে ভারতীয় হাই কমিশন আমার প্রতি খুবই সন্তুষ্ট। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তারপরে আমি ওপার বাংলার বিভিন্ন জায়গায় আমি গান গাইতে গিয়েছি তাদের আমন্ত্রণে। অনেকগুলো প্রদেশে আমি গান করেছি। আমি মালয়েশিয়াতে গান গাইতে গিয়েছি। তো এই অনেকগুলো ব্যাপার যেগুলো আমি আশা করি নাই, এগুলো আমি শুধু গানটা একটু ভালোবাসি, চর্চা করি, এইটুকুর মধ্যেই আমি আমার সীমাবদ্ধতা। তো এর মধ্যে থেকে এই প্রাপ্তিগুলো আমার জীবনের, তো সেই জন্য আমি বলবো যে প্রাপ্তির সংখ্যাটাই বেশি। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আপনি একজন শিল্পীও আমি জানি, আপনি ভালো গান করেন, কারণ আমি এটিএন মিউজিকে আপনার বা এটিএন বাংলায় আপনার গান আমি শুনেছি। তো সেই দিক থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিব, এটিএন মিউজিককে ধন্যবাদ দিব যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।